এখন ঘুরতে বেরিয়েছি, কোথায় যাব আমরা নিজেরাই জানি না। তো এখন টোটোতে উঠেছি, এবার জানি না কোথায় যাব। দেখা যাক কোথায় যাই। তো আমাদের 5টার সময় বেরোনোর কথা, এখন কটা বাজে? 6:25। হ্যাঁ, 1 ঘন্টা লেট। যেখানে যেখানে টোটো যাবে সেখানে সেখানে বেরিয়ে যাবে, যেখানে সেখানে যাবে, এই হচ্ছে ব্যাপার। লাল আলো জ্বলছে টোটোর ভেতরে, এমনি মাসির মুখ লাল হয়ে গেছে। শুকনো লঙ্কা। আমরা নিজ উদ্দেশ্যের যাত্রা পথে বেরিয়ে পড়েছি, জানি না রাতে ফিরবো আমরা। রাস্তায় থাকবি, তোকে ছেড়ে দেবো রাস্তায়। টোটো নিয়ে পুরো পাটানগর দেখবো। আমরা লঞ্চ চড়তে এসেছি, আর কোথাও জায়গা পেলাম না। এটা হচ্ছে বজবজ ঘাট না? আমাদের যাওয়ার কথা ছিল আরেক জায়গায় লঞ্চে। হ্যাঁ, লঞ্চে আরেক জায়গায়, আছিপুর। তো সেখানে যেতে পারি। ও লঞ্চ ছেড়ে দেবে, পরে কথা বলছি। তা চলে যাচ্ছে, আমি আসলে আস্তে আস্তে লঞ্চটা ছেড়ে দিল। আমি তো তাড়াতাড়ি আসতে পারি না। ওই লঞ্চটা আসবে। গঙ্গা দেখো, আর এখানে মা আর মাসি কথা বলছে। আর ওই দিকে হচ্ছে কালী মন্দির, ওখানে তোমার তোমার সন্ধ্যে আরতি চলছে। ওটা আগে গেলে হয়তো বেটার হতো, বাট গেলাম না। এখন সন্ধ্যা আরতি চলছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ। এখানে ঘটি গরম বিক্রি হচ্ছে। না, আমি চা খাই না। আমরা একটু লেবু চা নিলাম, দাঁড়িয়ে আছে, কিছু তো করতে হবে বলো। কত করে চা? চা 5 টাকা করে। 5 টাকা 5 টাকা করে চা, লেবু চা বেশ ভালো। মন্দিরটাতে আরতিটা দেখতে পারতাম, শুধু শুধু এত তাড়াতাড়ি এলাম। আচ্ছা চল, আমরা আরতিও দিলাম। হ্যাঁ পয়সাটা দে, এই নারায়ণটাই গেলি। আগের লঞ্চটা যা ভগবান করে ভালোর জন্য, আগের লঞ্চটা একটা জিনিস ছিল, আগের লঞ্চে বসার জায়গা পেতাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারতো একদম। সুন্দর করে একটা যদি বসার সিট পেয়ে গেছে একদম বিন্দাস, ভালোর জন্যই করে। মজাই হলো, সন্ধ্যাটা বেশ মজা করেই কাটছে। এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে। রাতের গঙ্গা। হ্যাঁ, তো লঞ্চ ছেড়ে দিল, আর অনেক দিন পরে লঞ্চ চড়ছি এইভাবে।
লঞ্চ চড়া হয়ে গেছে, এবারে আমরা এসেছি ডিনার করতে। খুব খিদে পেয়ে গেছে, তো আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে আহার, বাটা মোড়ে রেস্টুরেন্টটা। তো বেশ খাঁচ ভরা ছিল রেস্টুরেন্টটা। তো আমরা এবারে অর্ডার দিচ্ছি। তো কি খাচ্ছি তোমাদের সাথে। আমাদের প্রথম ডিশ এসে গেছে, এটা হচ্ছে রেশমি কাবাব, সাথে স্যালাড দিয়েছে আর চাটনি দিয়েছে। আমার বাবা সার্ভ করার সঙ্গে সঙ্গে হাত বাড়িয়েছে। হ্যাঁ, খাওয়ার নিয়ে বসে থাকবে না। এই যে লেবু, হ্যাঁ এটা ঠিকই করছে, লেবু তো দিতেই হবে, ভালো করে লেবুটা চাপো। বাবা, লেবুর গন্ধ বেরিয়ে গেছে। লেবু তো আছে। প্লেট দিন না। প্লেট দেবো? রে কেমন হয়েছে এটা? ভালো। হ্যালো, ভালো করেছে। এসে গেছে ফ্রাইড রাইস, আর এখানে হচ্ছে ড্রাই চিলি চিকেন। আর এখানেও মিক্সড ফ্রাইড রাইস খেলাম, কিন্তু আগেরটা বল বেশ ভালো। স্টার্টারটা কিন্তু আমরা ভালোই খেলাম, দারুণ। হ্যাঁ, তোমার কেমন লেগেছে? ভালো, হ্যাঁ অনেকটা কোয়ান্টিটি দিয়েছে। না, এই রেস্টুরেন্টটা ভালো করে। গুড মর্নিং সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি আর বোন দুজনে মিলে এখন রেডি হয়ে গেছি। পায়েলে যাওয়ার কথা ছিল, সেই জন্য একটু দেরি করেই আমরা বেরোচ্ছি। কিন্তু ও বললো ওর শরীরটা আজকে ঠিক নেই। আসলে প্রত্যেক দিনই একটু একটু বেরোনো হচ্ছে, তো ওই জন্য বললো মা আমার হবে না, আমার কাজও আছে। তাই সবাই মিলে, ও আর যাচ্ছে না, তো বোনকে নিয়ে ও এসছে যখন আমাদের এখানে বলো ঘুরতে, কোথাও না কোথাও তো নিয়ে যাব। তো আমি বললাম চল বড় কাছারি যাব। ও বললো আমি বড় কাছারি যাইনি। তো সেই জন্য আমি, ও আর পায়েলের বাবা, এই তিনজনে আমরা আর কি যাব। তো এখানে পায়েলের বাবাও রেডি হয়েছে। পায়েলের বাবা আই এম ফুল ফিট, একদম ফুল ফিট হয়ে গেছে। পায়েলের বাবা গ্ল্যামার বেড়ে গেছে, ইয়াং হয়ে গেছে। আচ্ছা তোমরাই বলো সত্যি কিনা, ইয়াং লাগছে কিনা? হ্যাঁ ইয়াং লাগছে। আরে হ্যাঁ, মানে শালি আসাতে কোথায় কোথায় শালিকে নিয়ে ঘুরবে। আরে না, তা না, এই লোকটাকে না এরা প্রশংসা করে না, শুধু বাতিলের খাতায় রাখে। এবার আমি আসাতে একটু প্রশংসা করি, এই যে জয়ন্তদা করি, এনার্জি বেড়ে যায়, এটাই ব্যাপার। এই শোন, আমি যদি আমার নিজের স্বামীর আসলে প্রশংসা আমার- করি, না, না, বলবে না। ওখানে বউ শুধু স্বামীর প্রশংসাই করে, আমার স্বামীর দিদিটা প্রশংসাই সুবিধার করে। না। বাবা, আমি নাকি সুবিধার না, দেখছো? আচ্ছা তোমরাই বলবে আমি সুবিধার নাই কিনা। সত্যিই তো ভালো, চলো মানে বড় ছোটবেলা কাছারি থেকে যাবো। এখনো অবধি যার সঙ্গে সম্পর্ক আমি ছাড়তে চেয়েছি, চাইনি বলবো না, চেয়েছি, তারপরেও ও ধরে রেখেছে আমাকে, এটা ঘটনা। আমি অ্যাকচুয়ালি কি জানো, আমি খুব লোকজন ভালোবাসি। সবাই যদি আসে আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে। এই আনন্দটাই পাই। কি জীবনে থাকবে, আমরা এটাই আসলে তো ছোট থাকবে। থেকেই ভীষণ মিশতে ভালোবাসি হ্যাঁ। তো। আর আমাদের না জ্যাঠতো খুড়তো ভাই বোন ওই ব্যাপারটা ছিলই না, কোনোদিনই ছিল না। আমরা জানতাম না যে সবাই আমাদের মনে হয় জ্যাঠতো আমরা খুড়তো, হ্যাঁ। নিজের ভাই বোন। হ্যাঁ, ফলে এখন অনেক জটিলতা বয়সের সাথে সাথে বাড়ে, পরিস্থিতির সাথে সাথে হ্যাঁ। বাড়ে। সেই জায়গা থেকে আমি একটু ডিটাচড, কিন্তু ও আমাকে হতে দেয়নি, একমাত্র ও। আমি সবাইকে ধরে রাখার চেষ্টা করি, আমি সবাইকে ফোন করি। পায়েলের বাবাও রেডি, আর আমাদের যিনি নিয়ে যাবেন, আমরা এখান থেকে বেরোচ্ছি, তিনিও চলে এসছেন। তো চলো।
করে জলটা তুলে নেবেন, সিঁদুর নোয়া দেওয়া আছে, ঘাটের ধারে সবজি না আছে, ওখানে ফুটিয়ে দেবেন। তো বড় কাচারি আমরা এই দোকানে এসছি, এখান থেকেই নিয়ে যাব পুজো দিতে। লঙ্কা জল হচ্ছে বাবার পুকুর, ওখান থেকে হাত দিয়ে নেবেন। আর এমনি আমাদের বাবার পুকুরের জল তো বড় কাছারি পৌঁছে গেছি। তো এখানে ডালা নিয়ে নিলাম ওই ভাইয়ের দোকান থেকে। আর এখন আমি আর বোন সামনে। বোনের ইচ্ছা ছিল, বোন এই জায়গাটা আসেনি কোনো দিন। আমি অনেক দিন বলেছিলাম যে এখানে চল নিয়ে যাব। তো আসলাম, কি জায়গাটা এত ভালো লাগছে যে কি বলবো। চারিদিকে দোকান। একটু মাথায় দিয়ে দাও, মাথায় একটু মাথায়। হ্যাঁ এই দিকটায় না, এই পাশটায় না, আমের দিকটায় আস্তে আস্তে ওটা হালকা করে। আস্তে পুজো দিয়ে প্রসাদ খেয়ে
এবার এসছি কচুরি খেতে। এই যে সবাই ওদের খাবার শুরু, এই দেখো না মুখ লড়ছে, ওই দেখো দেখেছো এই যে সাথে বোনে নিয়েছে খাচ্ছে। গামছা, আবার এদিকে আর আছে দই। দই। দু বোনে ঠিক খেয়ে যাচ্ছে, টেনে যাচ্ছে। ও বলেছে আমি দই খাবো, সেই আর জন্য আমি তুমি দই এখনো খেয়ে- খেতেই পারিনি, আরে এই তুমি শুরু খাও। করো। মিষ্টি দই খেতে ভালো লাগে না ওই জন্য। খা খা যতবারই খা। টাকা পাওয়ার সঙ্গে পড়া বললে ভালো হবে। দেখুন দুটো একসাথে দিচ্ছে, আমার এগুলো ভয় লাগে। কলাটাতে ফট করে ঢুকে যাবে দেখাটাই। একই মাত্র আপনি আর একটু রোগা হন তারপরে আসেন তবে হ্যাঁ ও আসলে হাতের ইয়েটা শক্ত হয়ে গেছে, কাজ করে না হাত কাজ করতে করতে আমার মনে হয় হাতই শক্ত শক্ত হয়ে গেছে। হ্যাঁ, এদিকটা এদিকে তুলে দিচ্ছি, অসুবিধা নেই, কোনো কারণ নেই। তারপরে আবার খুলতে পারবে তো, খুলতে চাই আর খোলার দরকার কি? সব পারবেন। কি করেছো দেখো মেয়েটাকে, আমরা নরম একটা মেয়ে দিয়েছিলাম, তুমি শক্ত ইট বানিয়ে ফেলেছো। এই কড়া হাতি ছিল আর প্রথম থেকে। মোটেও না, কড়া হাতেই ছিল ফালতু কাজ। ভেজলিন লাগিয়ে পড়াচ্ছে। না ভেজলিন লাগিয়ে বসো। হ্যাঁ কি ওটা কি তেল দিলেন দাদা? এটা খুলে বের করো। এটা বরঞ্চ খুলে বের করো। এইটার অসুবিধা নেই, এটা এমনি খোলা। এইটা ঢুকে যাবে, মনে হচ্ছে। বাড়াতে অসুবিধা নেই, জানাতে নেই। ডান হাতে কাজ করতে করতে কড়া পড়ে গেছে হাতে। আমার আবার বাঁ হাতটা শক্ত হলো কেন দাদা? ডান হাতের থেকে আমি ওটা ভয় যাবে না, ওদের ওটা তো কি করলিয়া? অনেকে সব সময় আমার উল্টো হয় কেন রে? লোকের বাঁ হাত নরম হয়, ডান হাত শক্ত আমরা হয়। দুই তোর বোনই শাখা পড়াদের দেখা হ্যাঁ? দেখা ও, বল এই যে শাখা পড়া দুজনেই পড়লো, এই যে দেখাও। এই যে দেখো দাদা পরিয়ে দিল। সুন্দর শাখা দিচ্ছি, সুন্দর শাখা দিচ্ছি। আপনি বলেছেন, তারাও বললো যে কয়েকের মধ্যে ওটা ভালো, অসুবিধা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।